পঞ্চায়েতের নির্বাচনে 50 জন খুন, বাংলার মাটি রক্তে রাঙা 21শে জুলাই ধুম, বিরোধীদের রক্তে মাটি করতেছে ঠিক, কালীঘাট ছেড়ে ম্যাডাম পাটনায় পিকনিক, গরু কয়লা পাথর বালি সবই করলি চুরি, চোরের সাথী পেয়ে গেলি সীতারাম নিয়ে চুরি, 26 চোরে করলি ফিস্ট হলো বেঙ্গালুরি, 70তে মিলে করলি এবার ইন্ডিয়াটাও চুরি, গণচুরি পড়িবে ধরা খাবি কিছু এবার, তোর ভাইয়েরা খাচ্ছে শুধুই ভোটের ব্যালট পেপার, অযোগ্যরা চাকরি পেল যোগ্যরা সব বাদ, তোর জন্য খোলা আছে তিহার জেলের ছাদ, বারে বারে ডাকছে ইডি জমিয়ে খেলবো খেলা, ভাইপো যাবে তিহার জেলের দরজা আছে খোলা, একে একে সবাই যাবি খাবি তিহারের অন্ন, ভারতবাসী তাকিয়ে দেখবে জেলের মধ্যে চলছে দিদির নবান্ন। আহারে, লোকটা দুদিন আগেও কত সুন্দর গালাগালি করছিল, আর আজকে সেই লোকটার গলায় জুতোর মালা। আমি ভাবতেই পারছি না। এই অন্যদিকে খবর শুনছেন আপনারা, মানে তৃণমূল ত্যাগ করে নাকি বিজেপিতে অংশগ্রহণ করেছে। আজকে অনেক বিষয় থাকছে আজকে ভিডিওতে, পুরো ভিডিওটা দেখুন এবং আপনাদের মন্তব্য জানান। চলুন আমরা আগে দেখে নিই যে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে অংশ করেছেন, সেই ভিডিও ফুটেজটা আপনাদের একটু দেখাই। ভিডিও তো হবে, কিন্তু তার আগে আপনাদের সেই ভিডিও ফুটেজটা একটু দেখাই, দেখুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদীর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, নরেন্দ্র মোদীর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। বাহ, মানে ভিডিওটা দেখে মনে ভিতরে একটা অন্যরকম আনন্দ পেলাম। মানে কীরকম আনন্দ দেখুন, বিজেপিতে যারা আছে তারা যদি জয়ের ধ্বনি দেয় সেটা সবসময় শুনি আমরা, কিন্তু তৃণমূলের দল তারা এতদিন ভুল বুঝছে যে আমরা এতদিন যেটা করেছি সেটা আমাদের ভুল হয়েছে, সেটা তারা ত্যাগ করে তারপরে বিজেপিতে নতুন করে অংশগ্রহণ করেছে যে তৃণমূল ভুল বিজেপি ঠিক, তার কারণে তারা বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল ত্যাগ করে। এটা কিন্তু একটা ভালো একটা গর্বের বিষয় বিজেপির জন্য, বিজেপির ভালো একটা গর্বের বিষয় এটা, যে অন্য দলের লোক তাদের দলে এসেছে তাদের ভালো কর্মের জন্য। অনুব্রত মণ্ডলকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক পিছু ছাড়ছে না। আর এদিকে আছে মমতা ব্যানার্জির পোষা কুকুর অনুব্রত মণ্ডল, পাগল, মানে এক কথায় মাথা পাগল। কত খারাপ ভাষায় গালাগালি দিয়েছেন সেটা ভিডিওটা আপনারা দেখেছেন। অনুব্রতকে নিয়ে এত বড় আন্দোলন এবং সেই আন্দোলন ঘিরে কেয়া দাস, ওই আন্দোলনের একজন কর্মী কেয়া দাস কী বলল সেটা আপনাদের একটু দেখাবো। সেটা দেখাতে হয় কেননা তারা এত বড় আন্দোলন করেছেন, তাদের মধ্যে তাদের মত প্রকাশটা আপনাদের একটু দেখাতে হয়। দেখুন কেয়া দাস কী বলল। একটা ঘটনারও কোনো রকম প্রতিবাদ হয়নি, কোনো রকম শাস্তি পায়নি অপরাধী, এমনকি তিলোত্তমার ক্ষেত্রেও আপনারা দেখলেন। তারপরেও তো আজকে এই ঘটনা ঘটবে কারণ মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিচ্ছেন, যার জন্য অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা না হয়ে আজকে পুলিশের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আজকে কাদেরকে প্রশ্রয় দিচ্ছে? আজকে এই ধরনের একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই নেতারা মন্ত্রীরা সবাই আজকে এই মহিলাদেরকে অসম্মান করতে এগিয়ে আসছে, পিছুপা হচ্ছেন না। আজকে মনে করছেন মহিলারা, রাজ্যের মহিলারা যেন আজ, এবং তারা রাস্তায় নামিয়ে দিয়েছে, তাদেরকে ভোগ্যপন্ন করে তুলেছে। আর এই সমস্ত কিছুর প্রতিবাদী আমাদের কিন্তু মহিলা সংগঠনের পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ চলবে, যে শুধু অনুব্রত মণ্ডল নয়, যে এই ধরনেরই অন্যায় করবে, যে মা বোনেদেরকে এই ধরনের অশ্রাব্য ভাষায় কথা বলবেন এবং প্রশাসনকেও এই অশ্রাব্য ভাষায় কথা বলবে, তাদের সব কিছুর প্রতিবাদী কিন্তু আমরা সব সময় করব। আজকের যে আপনারাও জানেন, আপনাদের মাধ্যম দিয়ে আমরাও জানতে পেরেছি যে অনুব্রত মণ্ডলের যে কুরুচিকর মন্তব্য পুলিশ অফিসারের বউ এবং মাকে, আমরা ভেবেছিলাম যে এ রাজ্যের পুলিশ প্রশাসন নিশ্চিতভাবেই তাকে গ্রেপ্তার করবে, কিন্তু আমরা দেখলাম যে পুলিশ কোনো মতেই তাকে গ্রেপ্তার করলো না। টাল বাহানা, একবার ক্ষমা চাইছে, আবার টিএমসি অফিসে যাচ্ছে, কি বুঝিয়ে দিচ্ছে, আবার পুলিশের পেছন দরজা দিয়ে যাচ্ছে, বেরিয়ে আসছে। এই দেখতে দেখতে আমরা দেখছি যে তার কোনো গ্রেপ্তার করা হলো না। আমরা তাই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা কমিটি মনে করেছি যে অনুব্রত মণ্ডলকে
দ্রুত গ্রেপ্তার করতে হবে। তিনি যে অপরাধ করেছেন তার অপরাধের কোনো ক্ষমা নেই। তাই আজকে আমরা এই আন্দোলন করলাম। আমরা পুলিশ মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রতিবাদ জানালাম যে যাতে অনুব্রত মণ্ডলের মতন এরকম অসভ্য বর্বরচিত লোককে যেন গ্রেপ্তার করে, যাতে রাজ্যে আর কোনো রকম এই ধরনের ঘটনা না ঘটে। তার প্রতিবাদেই আমরা আজকে এই কর্মসূচি পালন করলাম সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে। মানে মমতাদের যে পোষা কুকুরগুলো এখন খুব বিপদে রয়েছে সেটা বোঝা যাচ্ছে। একদিকে তো তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যাচ্ছে, অন্যদিকে অনুব্রত মণ্ডলের এই অবস্থা। যাকে অনুব্রত মণ্ডলকে আমাদের দিদি বীরের সম্মান দিতে চেয়েছিল, এই অনুব্রত মণ্ডলকে, যে এই কিছুদিন আগে গালাগালি করেছিল, আর তাকে নিয়ে এত বড় মিছিল হচ্ছে। এই অনুব্রত মণ্ডলকে আমাদের মমতাদি, আমাদের মামতাদি বীরের সম্মান দিতে চেয়েছিল। কিছু বছর আগে এসে বলেছিল যে অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দেবে। এই তো সুন্দর বীরের সম্মান সে পাচ্ছে, রাস্তাঘাটে তাকে নিয়ে মিছিল হচ্ছে, সুন্দর বীরের সম্মান পাচ্ছে। আপনাদের মতামত জানাবেন। তো এত সুন্দর বীরকে নিয়ে আপনারা কথা বলবেন না, অবশ্যই আপনাদের মতামত জানাবেন।